ছোটবেলা থেকেই খাবার অপচয় করা আমি একদম পছন্দ করি না। তাই চেষ্টা করি বেঁচে যাওয়া খাবারকে নতুন করে কিছু বানিয়ে খাওয়ার। যেমন আগের রাতের বেঁচে যাওয়া ভাতকে পরের দিনে ভাত ভাজি করে খাওয়া, আবার মাংস থাকলে সেটা দিয়ে বিরিয়ানি অথবা খিচুড়ি বানিয়ে খাওয়া। এরকম অনেক কিছুই আছে যেটা নতুন করে রান্না করে নতুন রেসিপিতে তৈরি করা যায়। এতে আমার মনে হয় স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমার আগের দিনে রান্না করা গরুর মাংস ছিল, আর এটা দিয়ে আমি আজকে নতুন কিছু ঝটপট রান্না করে ফেলবো। প্রথমেই আমি একটা কড়াইতে চাল আর 2 ধরনের ডাল নিয়েছি। আমরা 4-5 জন খাবো, তো সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। তো এরপর আমি পেঁয়াজ কুচি, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো ব্যবহার করব। এরপর আমি গরম মশলা দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দেব। আমি সব মশলাই সামান্য পরিমাণে ব্যবহার করব, যেহেতু আমার গরুর মাংসে অলরেডি সব কিছুই দেওয়া ছিল। আর দেন আমি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে একদম ভালো করে কচলিয়ে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে মেখে রান্না করলে জানেন কি, খাবারটার স্বাদটাও বেড়ে যায়। এরপর আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন পানি দিয়েছি। দেন আমি চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পরে আমি আবার চলে এসেছি, আর আমি হালকা একটু নেড়ে দিব। আর এখানে আমি খিচুড়িতে আস্ত পেঁয়াজ ব্যবহার করব। তো আমার খিচুড়িতে সিদ্ধ পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, আপনারাও মাস্ট ট্রাই করবেন। দেন আমি এখানে একটু আদা কুচি আর রসুন কুচি ব্যবহার করেছি। এভাবে নেড়ে আমি আবার ঢাকনা দিব। তার কিছুক্ষণ পরে যখন দেখব পানিটা টেনে গিয়েছে অলমোস্ট, তো সেই সময় আমি আমার রান্না করা গরুর মাংস এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে আমি একদম মিক্সড করে নেব গরুর মাংস। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য, মোটামুটি পানি টেনে নেওয়ার জন্য। তো পুরোপুরি আমি এখানে পানি শুকাতে দিব না, যেহেতু আমি এখানে পাতলা খিচুড়ি রান্না করছি। হ্যাঁ, আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন। দেন লাস্টে আমি আচার দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। দেন আমি ঘিও ব্যবহার করেছি, এটাও অপশনাল, তবে দিলে ফ্লেভারও সুন্দর আসবে, টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবে আমি সুন্দর করে নেড়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এরপর ঠিক 1 মিনিট পরেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই রান্নাটা আসলেই খুব কম সময় রান্না করা যায়, ঝটপট, যেহেতু আগে থেকেই বিফ রান্না করা ছিল। তো খুব কম সময়ে খুব মজাদার একটা আইটেম এটা। সো আপনারা যারা এরকম করে থাকেন বাসায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা আসলেই এভাবে করে রান্না করেন, আবার কারা কারা আমার মতো একদমই খাবার অপচয় করা পছন্দ করেন না। সো এরকম ছোট ছোট খাবার থেকে আমরা অন্য ডিফারেন্ট রেসিপি যে কোনো সময় তৈরি করে ফেলতে পারি। তো এতে দেখা যায় একদিক থেকে খাবার অপচয়ও হচ্ছে না, আরেক দিক থেকে টানা 2-3 দিন একই খাবার খেতেও হচ্ছে না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।